তো আজ হচ্ছে 25 ডিসেম্বর। হ্যাঁ, আজ হচ্ছে ক্রিসমাস। তো সকাল সকাল শুরু হয়েছে দেখো আমাদের পার্সেল দিয়ে। আর দেখো এখানে মা আর আমি তো ভীষণ খুশি, বিকজ উই আর গোয়িং টু ট্র্যাভেল। তো যাই হোক, আমরা গেছিলাম রামগঞ্জে ভিডিও করতে ভুলে গেছি। তো আসার সময় আমরা এখন যাচ্ছি একটু ঘুরুঘুরি করতে। তো যাচ্ছি হচ্ছে আমাদের ইসলামপুর পার্ক। তো দেখা হলো ওই কুচি পায়ের সাথে। তো মা নিয়ে নিচ্ছিল টিকিট পার হেড 20 রুপিস। ও মাই গড, ভেরি এক্সপেন্সিভ। যাই হোক, তো লাড্ডু এখানে বলছিল এই দেখো আমাদের পার্ক। তো ইসলামপুর পার্কে সত্যি বলতে কিছুই চেঞ্জ হয়নি। হ্যাঁ, একটু ভিড়টা বেশি ছিল এদিনকার। বাচ্চা কাচ্চা সবাই মিলে একদম কাপাল টাপাল সব ঢুকে ঢুকে গেছে। তো আমরাও চলে গেছিলাম সেটাই দেখতে। তো যাই হোক, যেহেতু এই দিনকার আকর্ষণ ছিল পান্ডা, তো আই এম পান্ডা লাভার, সেই জন্য আমি পান্ডা খুঁজছিলাম, কিন্তু পান্ডা তো দেখতে পাইনি। এই স্যান্টা ক্লজ দেখে নিয়েছিলাম, কিন্তু ওই স্যান্টা ক্লজ এতটাই কি বলবো পাতলা ছিল, যেটাতে আমার মা বলছে ইস স্যান্টা কো পোলিও হো গিয়া থা ক্যা, চলো। তো সান্টার ক্লজের সাথে এত ভিড় ছিল, তাই আমরা ছবি না তুলে চলে যাচ্ছিলাম আগে। তো দেখা হলো এই যে দুই মহারথীর সাথে, আর দেখা হলো মিতু দাদার সাথে। তো মিতু দাদা, বৌদি আর আমাদের ভাগ্নিও ছিল ওখানে, গিনিপিককে খাওয়াচ্ছিল। তো যাই হোক, দুই মহারথী আছে। এটা হচ্ছে 3 নম্বর, যে বয়ফ্রেন্ড খুঁজতে গেছিলো। তো যাই হোক, আরেকটু সামনে গিয়ে দেখলাম সঞ্জয় দা আর তার ফ্যামিলির সাথেও দেখা হয়ে গেল। তো সবাই আজকে পিকনিকে গেছিলো, মানে পার্কে গেছিলো। তো এখানে দেখো শেষমেশ সান্টা ক্লজের সাথে লাড্ডুও ছবি তুলে নিচ্ছিল, আর প্লাস এখানে 3 মহারথীও চলে গেছিলো। তো যাই হোক, সান্টা ক্লজকে আমি একটাই টিপ্পনি দেবো যে অবশ্যই নিউ শান্তি হোটেলে ভিজিট করো এবং খাওয়া দাওয়া করো, তুমি অবশ্যই সান্টা ক্লজের মতো দেখতে। তো সান্টা ক্লজের পর আমরা চলে গেছিলাম এই পুকুর পাড়ে। লাড্ডু তো বলছিল এখানে মাছ ধরবে, কিন্তু পুকুর পাড়ে যা অবস্থা, এখানে ওই আগে কুমির থাকতো আমরা যখন যাইতাম। তো যাই হোক, এই পুকুর পাড়ে তখন কুমির কি, কুমিরের বাচ্চাও পাওয়া যাবে না। কুমির দেখে সেটা আমরা চলে গেছিলাম দেখো স্লাইড খাটে। তো আমার এটা তো খুবই ভালো লাগে, তো আমি কেন বাদ থাকবো, সেই জন্য আমিও ওখানে স্লাইড করছিলাম। তো লাড্ডু এখানে চলে আসলো, প্লাস এখানে মাও চলে আসছিলো। মা কেন বাদ থাকবে, আমার মা সবার আগে যাবে। তো মজা করার পর দেখি এখানে আমাদের প্রাচী বনুর সাথে দেখা। তো যাই হোক, অনেকদিন পর প্রাচীর সাথে দেখা হলো। মামি আর প্রাচী একসাথেই ছিল, যেহেতু আমি বাড়ির থেকে তেমন বেরোয় না সেই জন্যে। আর তারপর আমার মা পায়ে গেছিলো এখানে দোলনা। তো এক এক করে আমরা সবাই এখানে দোলনা ঝুলে নিয়েছিলাম। এইটাই সুযোগ, সহজে পাওয়া যায় না এই জায়গাটায় আসলে দোলনা, কেননা সব বাচ্চা কাচ্চার এত ভিড় থাকে, মানে কেউ দিতে চায় না। আগে যেমন আমরা ছোট ছিলাম সবাই বলতাম হ্যাঁ দে না, দিয়ে দিত। আর এখন কেন দিব, তুমি বাড়ি ভাগো। তো আমাদের খেলা, মানে কি বলবো, মজা করা এখানে প্রায় শেষ, কিন্তু দেখো সন্ধ্যা এখনও বাকি। তো এখানে এরা সিসাও করে নিচ্ছিল, আমরা এখন পারি না। তো এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, আর রাখির সাথে আবার এখানে দেখা করার পরে ভিকমাঙ্গিয়া ওখানে গিয়ে এই টুপিটা নিয়ে এসে ট্রেন্ডিং সঙের রিল বানায়। তো এখানে লাগিয়ে গিয়ে যেহেতু প্রায় সন্ধ্যা, সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম এখন সিধা বাড়ি। তো দুইজনে তা আগেই রওনা দিচ্ছে, এত সুন্দর লাগছিল লাইটিং। তো বাইরে আসে আমরা এখানে দেখলাম একটা কেক শপ, যেখানে দেখো আমাদেরই পাড়ার ছেলে এখানে কেক বিক্রি করছে। একে ধরে কেউ পিটাবেন না, ভালো কেক বিক্রি করে। তো যাই হোক, কেক কেনার পর প্রাচী, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমি নিয়ে নিচ্ছিলাম এখানে চকলেট, আর যেহেতু ক্রিসমাস সেই উপলক্ষে সবাইকে চকলেট খাওয়ানো হচ্ছিলো। তো মামি কেন বাদ যাবে, সেই জন্য মাকে বললাম মামিকেও একটা চকলেট দাও। তো আজকের ক্রিসমাস এইভাবে করেই আমাদের কেটে গেল সারাটা দিন। আর সবাই অবশ্য কমেন্ট করো এই রাস্তাটা কোন রাস্তা। তো আজকের ভিডিও এখানে দেখাবে, পরের ভিডিওতে টাটা।